মুরগির পা, গিলা, মাথা, কলিজা এগুলো আর রান্না করবো। দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুন দিয়েছিলাম 2 চা চামচ। মাখানোর মধ্যে যেন অর্ধেকখানি হয়ে যায়। মাখানো হয়ে গেছে, 10 মিনিটের মতো রেখে দেব। দিয়ে দেব সরিষার তেল, 2টা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। একটু লবণ কুচি দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যত সুন্দরভাবে ভেজে নেব তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেবো মেখে রাখা পা, কলিজা। নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্লেটটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে কত সুন্দর একটা ঘেরান একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আলু। কষানো হয়ে গেছে। আলুটাও 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম জল। ওই পাতিলটায় আড়ে নাই, তাই এই পাতিলটায় দিয়ে দিচ্ছি। আলু দিছি তো দেখে একটু বেশি হয়ে গেছে। তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে গেছে। গিলা কলিজা রান্না হয়ে গেছে। ঝোলটা মাখা মাখা রেখেছি, তাহলে খেতে অনেক মজা হবে। দিয়ে দেবো টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর কালারটাও সুন্দর হয়ে আসে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।